النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا لاستهموا عليه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের পবিত্রতম দিন জুমার দিন মসজিদে এসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাম ধর্মকে আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন। মুসলমান হওয়ার পরে প্রত্যেক মুসলমানের উপরে প্রথম যে কাজ ফরজ নামাজ। ফরজ নামাজ এর অন্তর্ভুক্ত যে ৫ ওয়াক্ত নামাজ আছে, এই নামাজগুলো ঠিকভাবে যদি আদায় করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। আলোচনা করার জন্য তেলাওয়াত করেছি সূরা হামিমের ৩৩ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তেলাওয়াত করেছি। আজকে আলোচনা করব আযান দেওয়া বা মুয়াজ্জিনের ফজিলত। আযানের সূচনা কোথায় কিভাবে হয়েছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, নামাজ ফরজ হওয়ার পরে নামাজ আদায় করেন। কিন্তু নামাজের আগে আমরা যে আযানটা দিয়ে থাকি, এই আযানের পূর্বে নামাজের জন্য সাহাবায়ে কেরাম কিভাবে একসাথে হতেন এটা জানা দরকার। আযানের সূচনার পূর্বে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বা নামাজের জন্য যেভাবে একসাথে হতেন, বুখারী শরীফের ৬০৪ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটি উল্লেখিত আছে। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কানা ইয়াকুলু কানা মুসলিমুনা হিনা কাদিমুল মাদিনা ইয়াজতামিউনা ফায়াতাহিয়াতুনা আস-সালাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মদিনায় হিজরত করার পরে একত্রিত হতেন। ফায়াতাহিয়াতুনা আস-সালাহ, নামাজের জন্য সকলে একসাথে হতেন। এরপরে একসাথে হওয়ার পরে পেরেশানি বা আলোচনা পরামর্শ শুরু হলো যে আমরা যেভাবে আসতেছি এতে তো কেউ আগে আসে, কেউ পরে আসে, কেউ জামাতে পড়তে পারে, কেউ একা পড়ে, এখন কি করা হবে?
এমন কোন কাজ করলে সবাই একই সময় আমরা মসজিদে আসতে পারি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাশওয়ারা শুরু হলো। فقال بعضهم اتخذوا ناقوسا مثل ناقوس النصارى। এই মাশওয়ারায় কোন সাহাবী মতামত পেশ করলেন যে নাসারারা যেভাবে নাকুস ধ্বনি ব্যবহার করে, ধনুক ব্যবহার করে, আমরা ওইটাকে ব্যবহার করি। আবার কোন সাহাবী বললেন যে ইহুদিরা যেভাবে শিঙ্গা ব্যবহার করে আওয়াজ দেয়, আমরা ওইটার মাধ্যমে আওয়াজ দিই। কেউ বললেন ঘন্টি পিড়াইতে, কেউ বললেন শিঙ্গে ফুৎকার দিয়ে আওয়াজ দিই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল, এটা না করে এমনটি করা যায় না, যখন নামাজের সময় হবে কাউকে আহ্বান করার জন্য ঘরে ঘরে গিয়ে আহ্বান করার জন্য একজনকে পাঠানো হবে, সে গিয়ে আসসালাত বা আসসালাতু জামিয়া এভাবে বলে বলে নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, কুম ফানাদি বিসসালাহ, হে বেলাল তুমি দাঁড়াও, এবং আযানের সময় হয়ে গেলে, নামাজের সময় হলে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আসসালাত আসসালাত বলে ডেকে আনবে। তবে আযানের সূচনার আগে এই ছিল অবস্থা যে সালাত করে সবাইকে এক সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে আনবে। কিন্তু মশওয়ারায় অনেকগুলো প্রস্তাব আসার পরে সবাই আপন আপন গৃহে ফিরে গেলেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আযানের সূচনার আগে এককভাবে ডাকার নির্দেশ ছিল। আযানের 2 নম্বর বিষয় হলো আযানের সূচনা কিভাবে। আবু দাউদ শরীফের 499 নম্বর হাদিসে যে রওয়ায়াতটি আছে, রওয়ায়াতের বর্ণনা অনুযায়ী মশওয়ারা শেষে সবাই যখন নিজ গৃহে চলে গেল, চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ, সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ, নামটা মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন এক ব্যক্তি শিঙ্গা নিয়ে হেঁটে চলে যাচ্ছে তার সামনে দিয়ে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বললেন, স্বপ্নের আলোচনা, যে ভাই শিঙ্গাটা আমার কাছে বিক্রি করে দাও। যিনি নিয়ে যাচ্ছেন তিনি বললেন, এই শিঙ্গা দিয়ে তুমি কি করবে? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এই শিঙ্গা দিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করব। ওই আগত ব্যক্তি যিনি শিঙ্গা নিয়ে যাচ্ছেন তিনি বললেন, আফালা আদুল্লুকা আলা মা ওয়া খায়রু মিন যালিক, তুমি নামাজের জন্য যে আহ্বান করবে এর চাইতে উত্তম কোন পদ্ধতিকে আমি তোমাকে বলে দিব যার মাধ্যমে তুমি মানুষকে নামাজের দিকে ডাকবে? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ তাহলে আমাকে বলে দাও। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আগত যে ব্যক্তি ছিলেন শিঙ্গা নিয়ে, তিনি তাকে শিখালেন, নামাজের সময় হলে তুমি বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে পুরো আযানটা তাকে শিখিয়েছে। শিখানোর পরে সকালবেলা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে এই বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে রাসূল বললেন, ওই যে ব্যক্তি শিঙ্গা নিয়ে এসেছিলেন তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু সুবহানাল্লাহ। এবং আব্দুল্লাহ ইবনে যায়েদ যে স্বপ্ন দেখেছে এই স্বপ্ন সত্য। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তুমি বেলালের সাথে, বেলালের আওয়াজ যেহেতু বড়, তুমি বেলালকে শিখিয়ে দাও, বেলাল যেন ওই সুরে আযান, ওই শব্দগুলি দিয়ে আযান দেয়। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই শব্দগুলো শিখিয়ে দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করার পরে আওয়াজ ওমর রাদিয়াল্লাহু তাআলা কান পর্যন্ত গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ গৃহে ছিলেন, ওয়াফি বাইতিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে থেকে আওয়াজগুলো শুনেছেন। আওয়াজ শুনে ইয়াজুর মুসাব্বাহ
ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাপড় হেঁচড়াইতে হেঁচড়াইতে চলে আসলেন। মানে হলো আমরা যখন কোনো আশ্চর্যজনক বা নতুন সংবাদ শুনি, দ্রুত ঘর থেকে যখন বের হওয়া লাগে, তো গায়ে যেটা থেকে এটাকে আমরা পেঁচায় চলে আসি। শীতের দিন চাদর পেঁচাতে গেলে নিচ দিয়ে একটু ঝুলতেই থাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আওয়াজ আর শব্দগুলো শুনলেন, উনিও স্বপ্নে দেখেছেন এই শব্দগুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা শব্দগুলো দেখেছেন, তিনি দেখলেন আমি যা স্বপ্নে দেখলাম এটাই উচ্চারিত হচ্ছে। আশ্চর্য তিনি রাসূলের দরবারে চলে আসলেন, কাপড়টা টানতে লাগলেন। রাসূলকে আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো এই স্বপ্নগুলো দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দেখাও সত্য, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দেখাও সত্য। তার মানে আযানের এই বাক্যগুলো স্বপ্ন দেখেছেন দুই ব্যক্তি, দুই সাহাবী। একজন আব্দুল্লাহ ইবনে যায়েদ, আরেকজন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কয়জন দেখেছেন? দুইজন। একজন আব্দুল্লাহ ইবনে যায়েদ, একজন আরেকজন ওমর রাদিয়াল্লাহু। মনে রাখবেন এই কথা। আযানের এই যে আলফাজগুলো আমরা আযান দিচ্ছি, এই আযানগুলো স্বপ্ন দেখেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর প্রথম আযান দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। প্রথম আযান দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলার আযান দেওয়ার কারণে তার মর্যাদা কত হয়েছে। রাসূল বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, জান্নাতে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আযানের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম যে ইসলামের নামাজ যখন শুরু হয়, প্রাথমিক অবস্থায় আমরা যে আযান দিই, আযান ছিল না, পরবর্তীতে আযানে প্রবর্তিত হয়েছে। আযান স্বপ্ন দেখেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুর রাফি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা। প্রথম আযান দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আযান দেওয়ার ফজিলত, যে আযান দিবে তার মর্যাদা কোথায়? আযান এটি একটি উত্তম কথা। পৃথিবীতে যত কথা আমরা বলি, এর মধ্যে উত্তম কথা হলো এটি। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে। এই মানুষকে আল্লাহর দিকে ডাকে, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম অনেকগুলো কথা বলেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এখানে প্রথম উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল মানুষকে যে দিকে আহ্বান করেছেন হেদায়েতের পথে, এর চেয়ে উত্তম আহ্বানকারী আর কেউ হতে পারে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আরো উল্লেখ করেন, ওমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। দাআ ইলাল্লাহ তার উদ্দেশ্য হলো আল মুআদ্দিনুন আস-সুলাহা, ওই সমস্ত মুয়াজ্জিন যারা নেককার আযান দেনেওয়ালা ব্যক্তিগণ হলো এই অন্তর্ভুক্ত। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাদা হাবিবুল্লাহ হাদা ওয়ালিউল্লাহ। যারা আযান দিবে তারা হলো আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর বন্ধু। যারা আযান দিবে তারা কি? আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু। তাহলে আযান দেওয়ার এক নম্বর ফজিলত আমরা এটা বুঝলাম, যে ব্যক্তি আযান দিবে তার কথাটাই সর্বোত্তম হবে এবং সে আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হবে। আযান দেওয়ার দ্বিতীয় ফজিলত, আযান দেওয়ার ফজিলত হলো এত বেশি, কেউ যদি এর ফজিলত জানতো তাহলে লটারি দিয়ে হলো নিজে গিয়ে আযান। বুখারী শরীফের 652 নম্বর হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস-সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু লাস্তাহামু আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো প্রথম কাতারে নামাজ পড়া এবং আযান দেওয়ার মধ্যে কি পরিমাণ ফজিলত রয়েছে, তাহলে লটারি দিয়ে হলেও এই ফজিলত গ্রহণ করার জন্য লটারি। কি পরিমাণ ফজিলত হলে মানুষ লটারি দিয়ে সামনে আসতো। স্বাভাবিকভাবে আমরা এটা একটা উদাহরণ দিয়ে বুঝি।
যদি বলা হয় আজকে সকাল 7টায় আলিরমোড় এলাকায় এই দেশের প্রধান রাষ্ট্রপতি আসবে, তার সাথে প্রথম যে সাক্ষাৎ করবে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, বলেন মানুষ কি আসবে না থাকবে? আসবে। কে কার আগে আসতে পারে, প্রথম সাক্ষাৎটা কে করতে পারে, প্রয়োজনে আগের দিন রাতে না ঘুমায়া হলো সিরিয়াল দিয়ে থাকে, কারণ দুনিয়ার ফজিলত সে বুঝছে, রাষ্ট্রপতির সাথে দেখা আর 1 লাখ টাকা পাওয়া। ঠিক যদি মসজিদে আসা প্রথম কাতার সওয়াবটা যদি বুঝতো যে কি পরিমাণ হবে, আযান দেওয়ার দ্বারা কি পরিমাণ হবে, তাহলে ঘুম মিস করে হলেও অবশ্যই প্রথম কাতারে নামাজ পড়ার জন্য লটারি দিয়ে হলেও আসবে। কিন্তু আজকে আমরা প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলতটা বুঝি না। আমরা প্রথম কাতারে জায়গা খালি রেখে পিছনে দাঁড়াই, অপরকে সামনে ঠেলে দিই। এই একটা জায়গা আছে, এই একটা জায়গা যেখানে আমরা আরেকজনকে সামনে ঠেলে দিই, সেটা হলো মসজিদ। আর দুনিয়ার কোথাও কেউ আরেকজনকে সামনে ঠেলে দেয় না, পারে সবাই সামনে চলে যাবে, সিরিয়াল ডেঙ্গিয়ে সবাই সামনে চলে যাবে দুনিয়ার সকল ক্ষেত্রে। শুধু এখানে আসলে নিজে সামনে যাবে না, আরেকজনকে সামনে দিবে। কারণ আমরা দুনিয়ার ফজিলত বুঝছি, আখিরাতের ফজিলতটা বুঝি না। আখিরাতে যে আমার দরকার আছে এটা আমরা বুঝি না। এখানে সামনের কাতার ফাঁকা রেখে পিছনে দাঁড়ায়। আমাদের এই মসজিদও দেখা যায় সামনে জায়গা খালি, পিছনে সুন্নত পড়ে পিছনে দাঁড়াইতেছে। এগুলো করবো না। সামনের কাতার থেকে না জামাত যখনই দাঁড়াক, আমি সামনের কাতার থেকে কাতারকে ফুল করে এরপরে সামনে বসবো। সামনের কাতার পূর্ণ না করে পিছনে বসবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মসজিদে যখন যাব আমি দেখতেছি যে সামনে জায়গা খালি আছে, তো সামনের জায়গাটাকে আমরা পূরণ করে নিই। সামনে যত সামনে দাঁড়াবে ততই সব বেশি। দ্বিতীয় কাতার ওয়ালার তুলনায় সামনের কাতার ওয়ালা সব বেশি। 3 নম্বর কাতার ওয়ালার তুলনায় 2 নম্বর কাতার ওয়ালা সব বেশি। তো সব যেখানে বেশি এখানে আমরা যাওয়ার চেষ্টা করি। তাহলে আযানের দ্বিতীয় ফজিলত পাইলাম যে আযানের এত ফজিলত যে মানুষ যদি লটারি দিয়া চাইতো, যদি মানুষ জানতো তাহলে লটারি দিয়ে হলো সেটা গ্রহণ করত। আযান দেওয়ার দ্বারা মুয়াজ্জিনের গলা কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় হবে। যিনি আযান দিবেন মুয়াজ্জিন, তার ঘাড় কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় হবে। মুসলিম শরীফের 738 নম্বর হাদিস, আন তালহাত ইবনে ইয়াহইয়া আন আম্মিহি قال كنت عند معاوية بن سفيان رضي الله تعالى عنه فجاءه المؤذن يدعوه إلى الصلاة فقال معاوية سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المؤذنون أطول الناس عناقا يوم القيامة। আবু সুফিয়ান বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, রাসূল বলেন যে ব্যক্তি আযান দিবে আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার ঘাড় সবচেয়ে লম্বা হবে। ঘাড় লম্বা হওয়ার মানে কি জিরাফের মতো ঘাড় লম্বা হয়ে যাবে? না। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে উল্লেখ করেন, আরবদের একটা পরিভাষা হলো যারা নেতৃত্ব স্থানীয় থাকে, যারা নেতা থাকে তাদেরকে তাদের ভাষায় আতওয়ালুন নাস বলা হয়। ঠিক রাসূল এখানে আতওয়ালুন নাস বলে এটাই বুঝিয়েছেন কাল কিয়ামতের দিন এই মুয়াজ্জিনগণ থাকবেন মানুষের নেতৃত্ব স্থানে। আরেক ব্যাখ্যা করেছেন, আমরা ফলাফল প্রকাশের পরে পিছন থেকেও কেউ যদি নিজের ভালো ফলাফল দেখতে চায় কি করে? ঘাড়টাকে উঁচা করে দেয়। ঠিক কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন সমস্ত মানুষের সামনে নিজেকে পেশ করবেন, তখন মুয়াজ্জিনের কথা এত লম্বা হবে যত পিছনে থাকুক না কেন সে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতওয়ালুন নাস আ'নাকা, ওই যে ব্যক্তি আযান দিবে মুয়াজ্জিন তার ঘাড় যদি লম্বা হবে। এখানে যে যেখানে যে অবস্থায় থাকি আযান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আযান দেওয়ার 4 নাম্বার ফজিলত, আযান যখন দেয় তখন শয়তান পলায়ন করে। কে পলায়ন করে? শয়তান পলায়ন করে। বুখারী শরীফের 608 নম্বর হাদিস রাসূল বলেন ইদা উদিয়া লিস-সালাত আতরা শাইতান, যখন আযান দেওয়া শুরু হয় শয়তান পলায়ন করতে থাকে, পলায়ন জোরাতুন, এবং সে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়াইতে থাকে। আযান যখন শেষ হয়ে যায় তখন আবার আসে,
যখন একামত শুরু হয় তো আবার শয়তান চলে যায়, একামত যখন শেষ হয়ে যায় আবার শয়তান আসে, এসে মানুষের অন্তরে ওয়াসওয়াসা ঢালে, কাজা ওয়াকাজা এইভাবে অনেক জিনিস, পিছনে অনেকগুলো জিনিস তাকে স্মরণ করে। তার আজান যখন দিচ্ছে তখন শয়তান চলে যাচ্ছে। শয়তান কেন চলে যায়? শয়তান এই কারণে চলে যায়, আজানের মানে হলো আজান যখন হবে এরপরেই যারা নামাজের জন্য মুকাল্লাফ আদিষ্ঠিত তারা আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দিবে, সিজদা করবে। শয়তান যেহেতু সিজদা করে নাই, অবাধ্য ছিল, তো যারা সিজদা করবে এরা শয়তানের শত্রু। এরা কি তাদের শত্রু না বন্ধু? শত্রু। মানে আমরা যারা নামাজ পড়ি শয়তান আমাদের শত্রু, তো শয়তানের দৃষ্টিকোণ থেকে আমরা শয়তানের শত্রু। তো শয়তান চিন্তা করে আমি যদি এটা শুনে ফেলি তাহলে তো আমাকেও দিতে হবে, এই কারণে শয়তান দৌড়ায়। আর দৌড়ানোর সময় কি করে? বায়ু ছাড়তে থাকে, এই কারণে ছাড়া যাতে করে আজান তার কানে না আসে। আজান শেষ হলে আবার সে চলে আসে, আইসা আমার একামত পর্যন্ত মানুষের মনে ওয়াসওয়াসা দেয়, মানুষকে ভুলিয়ে দেয়। আবার যখন একামত দেয় চলে যায়, একামত শেষ আবার শয়তান আইসা মানুষের অন্তরে বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টি করে। এখানে আজান একামত যখন দেওয়া হয় তখন শয়তান থাকে না। ওই সময় যতদূর পর্যন্ত আজান পৌঁছে, যত গাছপালা যাই কিছু আজান শুনে, কাল কিয়ামতের দিন এই গাছপালা সব কিছু মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ। যত মানুষ শুনবে, যত গাছপালা শুনবে, যত হায়াওয়ান শুনবে, প্রত্যেকটা জিনিস কাল কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহ তাআলার নিকট সাক্ষী দিতে থাকে। বুখারী শরীফের 609 নম্বর হাদিসে রাসূল বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে রওয়ায়াত তিনি বলেন, قال له إني أراك تحب الغنم والبادية فإذا كنت في غنمك أو باديتك فأذنت الصلاة। তিনি বলেন, যখন তুমি কোন উপত্যকায় থাকবে অথবা তুমি মেষপাল চড়াইতে থাকবে তখন তুমি ফাআযানতা সালাত, তুমি নামাজের জন্য আযান দাও। ফারফা সাওতাকা বিন-নিদা, এবং উচ্চ সুরে যত আওয়াজ আছে সর্বোচ্চ আওয়াজ দিয়ে তুমি আযান দাও। ফাইন্নাহু লা ইয়াসমু মাদা সাওতাল মুআজ্জিন, যত কিছু এই মুআজ্জিনের আযানের আওয়াজ শুনবে, জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, জিন হোক মানুষ হোক অন্য কোনো আসবাব হোক সব কিছু কাল কিয়ামতের দিন মুআজ্জিনের জন্য সাক্ষী। আযানের 6 নাম্বার ফজিলত হলো, এই তো শুনলাম যারা শুনবে, 6 নাম্বার ফজিলত হলো যত দূর পর্যন্ত আযানটা যাবে, এখান থেকে নিয়ে যত দূর পর্যন্ত আযান যাবে, এই এত দূরের যে দূরত্ব, যে জায়গাটুকু, যে স্পেসটুকু আছে, এই স্পেসটুকু পর্যন্ত কাল কিয়ামতের দিন মুআজ্জিনের জন্য সাক্ষী হবে। আবু দাউদ শরীফের 517 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাওতি ওয়া ইউশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন ওয়া শাহিদিস সালাহ, যে যত মুআজ্জিন যত আযান দিবে, যত দূর পর্যন্ত আযান দিবে, ওই এরিয়া যত দূর পর্যন্ত থাকবে প্রত্যেকটা জিনিস তার সপক্ষে দলিল হবে, তার সপক্ষে সাক্ষী হবে এবং মুআজ্জিনকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার, মুআজ্জিন যে আযান দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিনের জন্য হেদায়েতের দোয়া করেছেন এবং মাগফিরাতের দোয়া করেছেন। আবু দাউদ শরীফের 517 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু যামিনুন ওয়াল মুআদ্দিনু মুক্তামান, ইমাম হলো জিম্মাদার। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আপনাদের নামাজের জিম্মাদার হলো ইমাম সাহেব, আর মুআজ্জিন তিনি হলো আমানতদার। রাসূল এরপরে বলেন, আল্লাহুম্মা শুদিল আইম্মা ওয়াগফির লিল মুআজ্জিনিন, হে আল্লাহ তুমি ইমাম সাহেবকে হেদায়েতের পথে রাখো, ওয়াগফির লিল মুআজ্জিনিন, এবং দুনিয়াতে যত মুআজ্জিন আছে তাদেরকে তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। তার মানে আযান দেওয়ার দ্বারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়, রাসূল এটা দোয়া করে গিয়েছে। আর যারা ইমামতি করে
তাদের ব্যাপারে আল্লাহ রাসূল হেদায়েত সঠিক পথে থাকা, নামাজটা যেন সঠিক পথে পড়াইতে পারেন, সুস্থ সুন্দরভাবে পড়াইতে পারেন, এর জন্য দোয়া করে গেছে। 9 নাম্বার, যে স্থানে থাকবো, চাই সেটা পাহাড়ের চূড়ায় হোক অথবা অন্য কোনো স্থানে হোক, যেখানে থাকবো সেখানে থেকে আযান দিব। নাসাই শরীফের 666 নাম্বার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউআজিবু রাব্বুকা, তোমার রব আশ্চর্যান্বিত হয়, খুশি হয়ে যায়, মিন রাই গানামি ফি রাসি শাকিয়াতিল খাল, মিন ফি রাসি শাজিনাতিল জাবাল ইউআদিনু বিসসালাহ ওয়া ইউসাল্লি, যখন পাহাড়ের চূড়ায় থেকে মেষপাল চড়ানোর সময় কোন ব্যক্তি আযান দেয় এবং নামাজ পড়ে, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, উনজুরু ইলা আবদি হাযা, উনজুরু ইলা আবদি হাযা, আমার এই বান্দার দিকে তোমরা লক্ষ্য করো। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, আমার এই বান্দার দিকে তোমরা লক্ষ্য করো, ইউআদ্দিনু ওয়া ইউকিমুস সালাত, সে আযান দিয়েছে এবং নামাজ কায়েম করেছে, ক্বাদ গুফিরতু লিআবদি ওয়া আদখালতুল জান্নাহ, তোমরা সাক্ষী থাকো আমি তাকে maaf করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করাই। সুবহানাল্লাহ। তা আপনি যে স্থানে, যে চূড়ায় থাকেন, পাহাড়ের যে স্থানে আপনি থাকেন, মরুভূমির যেখানেই থাকেন, আযান দেওয়ার জন্য কোনো গ্রাম, কোনো মহল্লা, বাড়িঘর, দোকানপাট, মসজিদ কোনো কিছু শর্ত না, যেখানে থেকে আপনি আযান দিবেন, ওই আযান আপনার জন্য মাগফিরাতের কারণ হবে, আপনার জান্নাতে প্রবেশের জন্য পাথেয় হবে। এতে কোন কোন হাদিসে পাওয়া যায় আযান দেওয়ার দ্বারা বিপদ আপদ মুসিবত দূর হয়। যখন কোনো বিপদ লাগে, আগুন লাগে বা কোনো বিপদ আসে, আযান দিতে থাকবেন, তো আল্লাহ তাআলা আযানের দ্বারা বিপদ দূর করে দেন। নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন আমরা আযান দেওয়ার জন্য বলি, হাদিস আযান দেওয়ার কথা আছে, ওই যে আযান দিলে শয়তান দূর হয়ে যায়, আযান দিলে শয়তান দূর হয়, তো ওই নতুন বাচ্চাকে শয়তান আগ্রাস করতে পারে, এখানে আযান দেওয়া আছে। আযানের 9 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি লাগাতার 12 বছর আযান দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফের 728 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযানা 16 সানা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি 12 বছর আযান দিবে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আযানের ফজিলত 10 নম্বর, তবরানী শরীফের হাদিস, যে ব্যক্তি আযান দিবে আর তার আযান শুনে অপর যে ব্যক্তি নামাজ পড়লো, তার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন পেয়ে যাবে। রাসূল বলেন, আজরুহু মিথলু আজরি মান সাল্লা মা, যে ব্যক্তি আযান দিল, তার আযান শুনে অপর যে ব্যক্তি নামাজ পড়লো, আল্লাহ আযান দেওয়ালাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এই পর্যন্ত আযানের 10টা সওয়াব ফজিলতের কথা বললাম। আমরা যেখানে যে অবস্থায় থাকি, আযান দেওয়ার চেষ্টা করব, তবে হ্যাঁ, আযান দেওয়ার আগে আযানটাকে শুদ্ধ করে নেওয়া চাই। আযান দেওয়ার আগে আযানটাকে শুদ্ধ করে নেওয়া চাই। যদি শুদ্ধ না হয়, তাহলে আযান দিলে হয়তো হিতে বিপরীত হতে পারে। আপনি আযান দিবেন, আযানের শুদ্ধতা চাই। ঢাকা শহরে আমাদের ভালো ভালো মুয়াজ্জিন পাওয়া যায়, দেশ গ্রামও আছে, হ্যাঁ 2-4 জায়গা হয়তো আমাদের ব্যতিক্রম হয়। যারা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন বা আযান শিখেছেন, মুক্তবে পড়েছেন, দেশ গ্রামে গিয়ে মাঝে মধ্যে ইমাম মুয়াজ্জিনকে ছুটি দিয়ে নিজেরাও আযান দেওয়ার চেষ্টা করা যায়। অনেক দেশ গ্রামে আছে যে অনেক মুয়াজ্জিন ইমামরা বছরকে বছর বাড়িতে যেতে পারে, মাস 6-7 মাস চলে যায়। তো যারা একটু পারি, তারা একটু তাদেরকে সহযোগিতা করলে তারা একটু ছুটিতে যেতে পারে। এটা চেষ্টা করবো এই সবটা কমপক্ষে এই নিয়তে, যে কাল কিয়ামতের দিন যদি আমার একদিন আযান দেওয়ার দ্বারা যদি আমার জান্নাতের ফয়সালা হয়, তাহলে এর চেয়ে আর কি হয়, এই নিয়তে আযান দিব, যাতে করে আল্লাহ আমাকে ওসিলায় আযান জান্নাতের ফয়সালা করে। আযান দেওয়ার পরে আযানের জবাব দেওয়া, আযানের জবাব কিভাবে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে মুয়াজ্জিন যা যা বলে ঠিক হুবহু ওই লফজে তোমরা আযানের জবাব দাও। মুসলিম শরীফের আরেক রওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলে দিয়েছেন যে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তোমরা আল্লাহু আকবার বলবে, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তোমরা এটা বলবে।
যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তারপরে জবাব হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরে যখন আযান হয়, ফজরের আযানের সময় ক্বাদ কামাতিস সালাহ এটাকে বাড়ানো হয়, ক্বাদ কামাতিস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আর ইকামতের মধ্যে বাড়ানো হয় ক্বাদ কামাতিস সালাহ। ক্বাদ কামাতিস সালাহ এর জবাব হলো আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা হলো তার জবাব। রাসূল বলেন এই জবাব দেওয়ার পরে সর্বশেষ যে বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, রাসূল মিন কলবিহি, যে ব্যক্তি এই জবাবটা অন্তর থেকে দিবে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আযান যেমন দেওয়া সওয়াব, আযানের জবাব দেওয়াও তেমন সওয়াব। এখানে আযানের জবাব আমরা দিই, আযান যখন চলে তখন আমরা আযানের থেকে অন্যদিকে মনোযোগ দিব না, বরং আযানের প্রতি আমরা মনোযোগী হব। আজকে সমাজে আমরা আযানের প্রতি মনোযোগী হই না, কখন আযান দিয়ে ফেলে আমরা কাজে ব্যস্ত থাকি। তো আযানের প্রতি মনোযোগী না হওয়ার কারণে আমাদের নামাজের প্রতি মনোযোগ হয় না। নামাজের সময় যে কখন হয়ে যায় আমরা এটাও বুঝি না অনেক ক্ষেত্রে। এর আমরা যদি প্রথমটাকে খেয়াল রাখি, আযান হচ্ছে মাইকে, বাস এবার খেয়াল রাখবো যে আর বেশি সময় নেই, আমার নামাজের প্রস্তুতি নিতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে আপনার কাজগুলো গুছিয়ে মসজিদের দিকে চলে আসতে পারবেন। কিন্তু আযানের প্রতি যদি আপনার মনোযোগ না থাকে, তাহলে নামাজের প্রতি আপনার মনোযোগ আসাটা কঠিন হয়ে যায়। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন পাঁচজায়গার নামাজ পড়েন, তো বাসায় থাকেন, দোকানে থাকেন, ব্যবসায় থাকেন, যেখানেই থাকেন, প্রত্যেকেই আযানের প্রতি খেয়াল থাকে এবং টাইম টু টাইম মসজিদে আসার জন্য চেষ্টা করেন। প্রত্যেকটা মুসলিম যদি নামাজের প্রতি আর আযানের প্রতি গুরুত্বশীল হয়ে যেত, তাহলে কত সুন্দর একটা সমাজ হয়ে যেত। নামাজ পড়তো, আযান হয়ে যেত, তো মসজিদ ভরপুর হয়ে যেত, কত ভালো লাগতো। কিন্তু কোনো কোনো ওয়াক্তে দেখা যায় এই অল্প কয়েকজন মুসল্লি হয়, আর একটু বৃষ্টি হলে তো মুসল্লি পাওয়া কঠিন হয়ে যায়, কাতারও পুরো হয় না অনেক ক্ষেত্রে। এটা প্রত্যেকে চেষ্টা করে যে অবস্থায় আমার নামাজ আছে, নামাজের কোনো বিকল্প হতে পারে, নামাজ ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো পথে হতে পারে না। নামাজ আমাকে জান্নাতে দিবে, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, তবে আমার আল্লাহ কর্তৃক যে বিধানগুলো আমার জন্য আছে এগুলো আমাকে পালন করতে হবে। এগুলো যদি পালন করতে না পারে, তাহলে আমার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। দুনিয়াতে আমরা কি দেখি না, জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা এর চাইতে উত্তম রূপে সুসজ্জিত করে রেখেছে। আমরা দুনিয়াতে যা কিছু দেখি এগুলো কিছুই না, এর চাইতে হাজার গুণ বেশি নিয়ামত দ্বারা আল্লাহ জান্নাতকে সজ্জিত করে রেখেছে। আজকে তো আমাদের দেশে কেউ যদি ভালো কিছু খেতে চায়, তাকে টাকা দিয়ে কিনে এনে খেতে হয়। তো যে গরিব সে পারে না এটা খাইতে, কিন্তু কাল কিয়ামতের দিন দুনিয়ার গরিব নাই, জান্নাতে যে ঢুকবে তার অন্তরে যা কিছু চাইবে আল্লাহ সবকিছু তার সামনে উপস্থিত করে দেবে। সুবহানাল্লাহ। এগুলো যা চাইবেন সবকিছু জান্নাতে রয়েছে, আশা পূরণ, ইচ্ছা পূরণ, খাবার দাবার সবকিছু জান্নাতে, পরে গেলে সব জান্নাত। এখানে জান্নাতের পথ যেদিকে এদিকে হাঁটে, আযান দেন, নামাজ পড়েন, ভালো ভালো কাজ করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের সাথে চলে জান্নাত অর্জন করার তৌফিক দান। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।